সৃষ্টি শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা, জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য। আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল 33 মুজিব সড়ক, মারোয়ারিপট্টি, সিরাজগঞ্জ। মোবাইল 0175841999। সৃষ্টি শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের গতকালের টপিক ছিল ন্যারেশন অথবা স্পিচ। আজকে তারপরে থেকে শুরু করব যে পর্যন্ত তোমাদের বোঝাইছিলাম, অর্থাৎ ও রূপরেখা। আজকে দেখো পার্সন থেকে শুরু করি, তারপর আমরা নিয়মে যাই। আমরা ন্যারেশনে যে নোটটা দেওয়া হয়েছে সেখানে যেমন তোমাদেরকে আগে বলেছি যে ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় উক্ত ফার্স্ট পারসন নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। আমি আবারও বলছি, আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমাকে পার্সন পরিবর্তন করতে হয়। এখন কোন পার্সন তাহলে কি করতে হবে এটা আমাদের জানাটা বিশেষ দরকার। সেই জন্য বলতেছি, দেখো ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, যেমন দেখি কি আছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই আছে, আই ফার্স্ট পারসন যদি থাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় উক্ত ফার্স্ট পারসন নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। এখানে আই আছে, এই আই নির্ভর করবে সাবজেক্ট উপর। সাবজেক্ট হি আছে বিধে এখানে হি হবে। সাবজেক্ট যদি আমার সি থাকতো সি হয়তো, সাবজেক্ট যদি আমার প্লুরাল থাকতো এটাওকে আমাকে প্লুরাল করে নিতে হয়তো। নাম্বার 2 তে বলছি, ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, ইনডাইরেক্ট স্পিচ করার সময় উক্ত সেকেন্ড পারসন নির্ভর করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। যেমন ইউ সেকেন্ড পারসন আছে, এটা নির্ভর করবে এই অবজেক্টের উপর। তবে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, অবজেক্টের উপর নির্ভর করবে ঠিক আছে, এই সেকেন্ড পারসনটা যদি সাবজেক্ট হিসেবে থাকে এই অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করে নিতে হবে। এই সেকেন্ড পারসনটা যদি আমার পসেসিভ কেস হিসেবে থাকে এই অবজেক্টটাকে আমার পসেসিভ কেস করে নিতে হবে। এই সেকেন্ড পারসনটা যদি আমার অবজেক্টিভ কেস হিসেবে থাকে তাহলে এই অবজেক্টটাকে আমার অবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে আমরা মনে রাখবো, রিপোর্টিং সাবজেক্ট ফার্স্ট পারসন থাকলে নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর, সেকেন্ড পারসন থাকলে নির্ভর করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। আর যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, যেমন হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট আমার হিটা থার্ড পারসন, যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, দেখো ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর, সেকেন্ড পারসন তাহলে নির্ভর করবে অবজেক্টের উপর, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না। একটা নোট আছে ফার্স্ট পারসনের, যেমন আমি যদি লিখি যে দ্য ম্যান সেড, উই আর মর্টাল। দেখো উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও উই দ্বারা যদি মানব জাতিকে বোঝায় তবে উই এর কোনো চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, এটা নোট, উই ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও উই দ্বারা যদি মানব জাতিকে বোঝানো হয় তাহলে উই এর কোনো চেঞ্জ হবে না, উই থাকবে। এই কারণে আমাদের পারসন গুলো মনে রাখতে হবে। এই পর্যায়ে দেখো যদি আমি নিয়মে যাই, দেখো এক্ষেত্রে কি দাঁড়ায়, এখানে দেখো রিপোর্টিং ভার্ব
রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট থাকলে ডট ডট করতে হয়। দেখো আমি নিয়মে যাওয়ার আগে এটা লিখে নিলাম, কিছু কি আমরা বুঝছি, কিছু কি বোঝা যায় যে রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট তাহলে ডট ডট করতে হয়। অর্থাৎ তোমাদেরকে আমি এখানে 9টা নিয়ম একত্রে পড়াবো, সেই কারণে এই জিনিসটা লিখছি। দেখো একটা ছক আকারে বোঝা যাবে এখানে যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি এই পাশে লিখবো ডাইরেক্ট স্পিচ, এই পাশে লিখবো ইনডাইরেক্ট স্পিচ। দেখো যদি আমি ঘর করি, দেখো এখানে 1 নাম্বার দিয়ে যদি আমি লিখি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো একটু লিখে নেই। পাস্ট ইনডিফিনিট, থ্রি নাম্বার ফিউচার ইনডিফিনিট, 4 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, 5 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস, 6 নাম্বার ফিউচার কন্টিনিউয়াস, 7 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট। আর জায়গা নেই, দেখো তোমাদের যে নোটটা দিছি সেখানেও কিন্তু ছকটা করে দিছি, তারপরেও আজকে একটু ছকটাকে বুঝায় দিই বোঝানোর সুবিধার্থে। যে এই পাশে দেখো 1 নাম্বারে লিখবো পাস্ট ইনডিফিনিট, 2 নাম্বারে লিখবো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, 3 নাম্বারে লিখবো একটু তোমাদের স্মরণ করা দেই, এইটা একটু চেঞ্জ করে নিব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে দেখো আমি এখানে যে দিয়েছিলাম যে রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট তাহলে ডট ডট করতে হয়। অর্থাৎ রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে করতে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস, করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে করতে হবে পাস্ট পারফেক্ট। যদি তোমার থাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে পাস্ট পারফেক্ট। এখানে পাস্ট ইনডিফিনিট আছে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি তোমার পাস্ট পারফেক্ট টেন্স লিখে নাই, এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে নো সেন্স, আর যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাও নো সেন্স। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে নো সেন্স। এখন দেখো একটু স্মরণ করে দেই সহজভাবে বোঝানোর জন্য, যে রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট তাহলে ডট ডট করতে, অর্থাৎ রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো সেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও নো সেন্স, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। যদি তোমার শ্যাল অবলিক উইল থাকে হয়ে যাবে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, যদি তোমার শুড হ্যাভ থাকে শুড হ্যাভ হ্যাড, উড হ্যাভ থাকলে উড হ্যাভ হ্যাড, মাস্ট থাকলে হ্যাড টু। তবে মাস্টের দুইটা নোট আছে। এখন যদি আমি একটু একটা একটা উদাহরণ দিয়ে দেখো ক্লিয়ার হয়ে আসবে আরো। দেখো রবিন সেড I write a letter। দেখো আগেই বলছি রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ ডট ডট তাহলে ডট ডট। দেখো রিপোর্টিং বার রবিন সেড, সেড পারবে কোন ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচটা দেখো আমার কোন টেন্সে আছে? আই রাইট এ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে আমাকে কি জানি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তার আগে বলে নেই ন্যারেশন অথবা স্পিচে যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড বসে। যদি দেখো যে ডাইরেক্ট স্পিচে সেইড আছে, সেইডের পর কোনো অবজেক্ট নাই, তাহলে আমরা সেইডই বসাবো। আর সেইড টু যদি থাকে সেইড টু পরিবর্তে আমরা টোল্ড বসাবো, এবং কমার পরিবর্তে এখানে আমার দ্যাট বসবে, কমার পরিবর্তে আমার দ্যাট বসবে। তাহলে দেখো রবিন সেইড, কমার পরিবর্তে দ্যাট, আই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে, নির্ভর করে রিপোর্টিং সাবজেক্ট ও সাবজেক্ট কি এখানে আমার রবিন, আই আমার কি প্রোনাউন, তাহলে রবিনের প্রোনাউন হবে হি। প্রেজেন্ট ইনডিফিনিট আছে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, রাইট এর পাস্ট ফর্ম রোট, হি রোট এ লেটার। দেখো আরেকটা যদি উদাহরণ লিখি এখানে, যে হি said to me I am doing the sum। দেখো রিপোর্টিং বার পাস্ট ফর্মে থেকে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে হয়ে যাবে আমার পাস্ট কন্টিনিউয়াস। দেখো এটা করি, হি আগে বলছি said to থাকলে আমরা টোল্ড ব্যবহার করব, তবে said to লিখলে কোনো সমস্যা নাই, কারণ এইভাবে লিখছে সেইড থাকলে সেইড, সেইড টু তাহলে টোল্ড ব্যবহার করে শ্রেয় মানে সবচেয়ে ভালো, তাহলে টোল্ড, তারপরে অবজেক্টে বসাবো মি, কমার পরিবর্তে এখানে দ্যাট, পারসন চেঞ্জ করে নেই, আই আছে ফার্স্ট পারসন,
নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্ট হলো তোমার হি, এটা হি হয়ে যাবে। আছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, হির সাথে ওয়াজ বসে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ দেওয়াই আছে। হি ওয়াজ ডুইং দা সাম। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল তোমাদের দেখা যায় যে কিছু উদাহরণ দিয়ে বাকি নিয়মগুলো আবার তোমাদের বুঝায় দিব, কারণ ন্যারেশনের শুরু থেকে যদি ভালো না পারি দেখা যায় প্যাসিভ ন্যারেশন পারবো না। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।